শতকরা বার্ষিক 8 টাকা হার সরল মুনাফায় 10,000 টাকার 6 বছরের মুনাফা কত? একটু অঙ্কটা পড়ে বুঝতে হবে যে শতকরা বার্ষিক 8 টাকা হার সরল মুনাফায় মানে কি। শতকরা বার্ষিক 8 টাকা হার সরল মুনাফা মানে কি? এইটার মানে হচ্ছে সুদের হারটা বা মুনাফার হার বা লাভের হারটা 8%। সহজ কথা। এইটি কথার অর্থ কি? সুদের হার বা লাভের হার বা মুনাফার হার কত? 8%। আর 8% মানে কি? 100 টাকার 1 বছরের সুদ বা মুনাফা 8 টাকা। 8% মানে মনে রাখবেন 100 টাকার 1 বছরের সুদ বা মুনাফা 8 টাকা। আচ্ছা, সবসময় মনে রাখতে হবে যে 8% বা 7% যেটাই হোক, এখানে 8% আছে। এই পার্সেন্টের সাথে যাই থাকবে ওইটা 100 টাকার 1 বছরের সুদ। ঠিক আছে? 8 থাক, 9 থাক, 10 থাক, 12 থাক, ওইটা কি হবে? 100 টাকার 1 বছরের সুদ। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা সূত্রের মাধ্যমে অঙ্কটা করি, মুখোমুখিও করা যাবে। তো আগে আমরা সূত্রের মাধ্যমে করব। I equal to NPR ভাগ 100। এই সূত্র দিয়ে আমরা এই সরল মুনাফার সমস্ত অঙ্কগুলো আমরা মূলত এই সূত্র দিয়েই করব। আচ্ছা, এখানে আই মানে কি? আই মানে ইন্টারেস্ট বা সুদ। ঠিক আছে? আই মানে কি? ইন্টারেস্ট বা সুদ। কত? ইন্টারেস্ট বা সুদ হচ্ছে, ইন্টারেস্ট বা সুদ তো বের করতে হবে, তাই না? এটাই হোয়াট, বের করতে হবে। আচ্ছা, এন মানে সময়। কত সময়? কত? 6 বছর চাইছে, তাই না? এন মানে কি? সময়, 6 বছর, 6 ইয়ার। আচ্ছা, আর কি বলছে? 10,000 টাকার 6 বছরের মুনাফা। 10,000 টাকা, এটা হচ্ছে মূলধন, পি, প্রিন্সিপাল। পিতে প্রিন্সিপাল বা মূলধন হচ্ছে 10,000 টাকা। এখন আমরা এই মানগুলো বসাই দেবো এখানে। এন মানে কি? 6 বছর, 6 গুণন পি মানে কি? 10,000। আর আর মানে কি? রেট অফ ইন্টারেস্টটা লেখা হয়নি। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আর কত? সুদের হার কত? 8, তাই না? 8, তাহলে 8 লিখলাম। নিচে কত? নিচে 100। তো কাটাকাটি করি, 0 0 কাটা, আবার 0 0 কাটা, তাহলে 6 8 48, আর 48 দিয়ে 100 গুণ করলে 4800। 4800 টাকা আমাদের উত্তর। ঠিক আছে না? আশা করি বুঝতে পেরেছেন। তো এই কথাটুকু 4800 টাকাটা আমরা মুখোমুখি হিসাব করতে পারি। দেখুন জিনিসটা কিভাবে। আমি একটু আগে কি বললাম? একটু আগে আমি বললাম যে 8% সুদের হার মানে কি? এই কথাটার মানে কি? 8% সুদ বা 8% মুনাফা, তাই না? এই কথাটার মানে 8% সুদ বা 8% মুনাফা। সুদ, মুনাফা, লাভ একই জিনিস। তো 8% মানে কি বলছি আমি? 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। ঠিক আছে? 8% মানে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। তো আমরা যে প্রিন্সিপাল থাকবে, মূলধন থাকবে, এই যে মূলধন কিন্তু এটা প্রিন্সিপাল বা মূলধন, তাই না? পি তে প্রিন্সিপাল বা মূলধন। এইটার আমরা আগে 10%-এর সুদটা বের করে নেব। সহজ হিসাব, সহজভাবে বোঝার চেষ্টা করুন। এই 10,000 টাকার 10%, এটা 8 না হয় আমি 10%টা বের করবো। 10,000 টাকা 10% সুদ বের করবো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা 8% সহজে বের করতে পারবো। 10,000 টাকার 10% সুদ মানে কত? এই শূন্য, দেখুন খেয়াল করুন জিনিসটা ভালো করে, যে ডান দিকে শূন্য আছে না? 10% মানে 1 ঘর আগায় যাবে। 10,000 টাকা 10% মানে কি? 10% মানে 1 ঘর আগায় যাবে। ঠিক আছে? এই শূন্যটা বাদ হয়ে যাবে। প্রথম এই শূন্যটা বাদ হয়ে যাবে। তার মানে 1,000 টাকা। সবসময় 10% মানে কি? 10% মানে মনে রাখবেন যে একটা ঘর কি সামনে চলে যাবে। ঠিক আছে? তাহলে 10,000 টাকা 10% সুদ মানে 1,000 টাকা। 10% যদি 1,000 হয়, তাহলে 1% কত? 1% 100। আর 8% মানে কি? 800। 800 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের সুদ 800 টাকা হচ্ছে। 10,000। ঠিক আছে? 800 টাকা। 100 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে? 800 টাকা।
1 বছরের সুদ কত? 8%। আমি কিন্তু একটু আগে বললাম যে এটা যে বের হইলো 8% মানে কি 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা, 10% মানে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। তো আমরা প্রথমে 10,000 টাকার 1 বছরের সুদটা 10,000 টাকার 10% বের করে নিছি। 10% সুদ বের করে নিছি কত? 1,000 টাকা। তাহলে 8% হলো 800 টাকা। এই 800 টাকাটা কিন্তু 1 বছরের সুদ। মনে রাখবেন। 800 টাকাটা কি? 1 বছরে বের হলো। ওরা বলছে 6 বছরের সুদ বের করতে হবে। তাহলে 6 8 4800 টাকা। আশা করি বুঝতে পেরেছেন।